শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ঘুম থেকে উঠেই সংসারের প্রত্যেকটি কাজ আজকে সকাল সকাল করে নেব, কারণ আজকে একটু ব্যাংকে যেতে হবে কিছু বিশেষ প্রয়োজনে। আর অবশ্যই তোমাদের সঙ্গে বলবো সেই কারণটা কি। তো আজকে সকাল সকাল কাজগুলো করব, স্নান সারবো, আরও আমার অনেক কাজ আছে, সবটাই শেয়ার করব। তো অনেক দিন পর আজ একটা বড় স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, আর হয়তো স্বপ্নটা পূরণ হবেও। তোমাদের ভালোবাসা থাকলে এভাবেই আমার ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ হবে। তো যাই হোক, স্বপ্নর অবসানটা ঘটতে চলেছে, যার কারণে আজকে আমি একটুখানি ব্যাংকে যাব, আর তোমাদের সঙ্গে কারণটাও বলবো কী কারণে আমি গেছিলাম। অবশ্যই তোমরা পাশে থেকো, আশা করছি ভিডিওটি দেখে তোমাদের বেশ ভালোই লাগবে। ঘুম থেকে উঠেই বেশ কিছুটা প্যান্ট টি শার্ট ছিল, ইস্যু করা প্যান্ট, তো ভাবলাম এগুলো সুন্দর করে একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে নিই। কারণ কি বলতো, সকাল সকাল আমার জামা কাপড় মেলতে মেলতে না এমন একটা অভ্যাস হয়েছে, কি শীত কি গরম কি বর্ষা, ঘুম থেকে উঠেই আগে মনে করি জামা কাপড় কেচে দিই, তারপরে অন্য কাজ করি। তো আজকে এখনো পর্যন্ত ঈশা ঘরে শুয়ে আছে, যার কারণে আমি একা একাই কাজগুলো করছি। বেশ সুন্দর রোদ্দুর উঠেছে, আর চারিদিকটা না এত সুন্দর সবুজে সবুজে ঘিরে আছে, কি বলবো। কিছুদিন আগে পর্যন্ত গাছের পাতা পড়ে ভর্তি হয়ে যেত উঠোন কাটান, আর এখন যেহেতু নতুন পাতা গজিয়েছে, বেশ সুন্দর লাগছে চারিদিকটা। আর আমার বেগুন গাছগুলোও না খুব সুন্দর হয়েছে, দেখা যাক, একটা একটুখানি মারা যাচ্ছে, তবে হয়তো সেটাও বেঁচে যেতে পারে। তো তারপর এখন ঘরে চলে আসলাম, ঘরের যে টবগুলো আছে এগুলোতে পানি দিয়ে নেব। শুকনোর টাইম না, এই টাইমটায় পানিটা দেওয়া অবশ্যই বেশি দরকার সকালে, তা নয় গাছগুলো বিকেল হতে হতে কেমন একটা নেতিয়ে যায়। তো সেই কারণে যত কাজই থাক না কেন সকাল সকাল এদের পরিচর্যাটাও করতে হয়। আর আজ একটা বিশেষ জিনিস ঘটেছে, যেটা হচ্ছে আমার বাসন মাজার নেই সকালবেলা। অনেক দিন পর জানো তো, আজ আমার বাসন মাজতে হলো না। কাল রাতে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, আর খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো ছিল আমি মেজে রেখেছিলাম, যে সেহরি রাত্রে উঠে খাওয়া দাওয়া করব। তো কি বলবো, কাল আমরা সেহরি খেতে উঠতে পারিনি, আর বাসন কোসনও কোনো রকম নোংরা হয়নি, সবটাই পরিষ্কার আছে। তো সেই এইভাবেই রোজা আছি। একটুখানি লাস্টের টাইমে যখন উঠেছিলাম বলছিল 1 মিনিট মতো বাকি আছে, তাড়াহুড়ো করে একটুখানি পানি খেয়েছিলাম, খেয়েই আমরা রোজা আছি। তো যাই হোক, আজকে এই কাণ্ড, যার কারণে আমার আর বাসন মাজতে হলো না। তো এদিকে দেখো, আমি এখন খাটটাও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আমার মেয়ে বাইরে গেছে ইস্যু করতে পটিতে, তো আমি ভাবলাম এই ফাঁকে খাটটা গুছিয়ে পরিপাটি করে নিই। তো যাই হোক, বাচ্চা কাচ্চা খাটে ঘুমালে খাট গোছাতে কিন্তু একটু লেট হয়, আর যখন না বাচ্চা কাচ্চা ছিল না তখন আমার অনেক সকাল সকাল সমস্ত সংসারের কাজ হয়ে যেত, তার সঙ্গে সবার আগে আমি খাট গোছাতাম। আর এদিকে কি কাণ্ড দেখো, আজকে না আমাদের সঙ্গে অনেক কিছুই ঘটছে। এই যে ছেঁচা পুকুরটা, এখানে না কোথা থেকে কি বড় একটা শোল মাছ ঢুকেছে। তো সকালবেলা আমি যখন চোখ খুলে এদিকে এসছি একটুখানি হাঁটতে, তো তখন দেখলাম একটা শোল মাছ আছে। যেহেতু এতে পানি একদমই নেই, শোল মাছটার ডাড়া দেখা যাচ্ছে। কোথা থেকে মাছটা এসেছে বুঝতেই পারছি না। তো হাজব্যান্ডকে দেখানোর সঙ্গে সঙ্গে সে তো অনেক খুশি। আর এতটাই বড় মাছ, পুরো লাল হয়ে গেছে। তো এটা বিক্রি করলে অনেক দাম হবে এই মাছটার, কারণ এই সময় না, রোজার সময় মাছের প্রচুর দাম। তো আগের দিন ছেঁচার পরে আরও কিছুটা কই মাছ হয়েছিল, সেগুলো জাবানো আছে, আর শোল মাছটা জাবিয়ে দেওয়া হলো। সবটা কাল একসঙ্গে করে কাটাই দিয়ে আসা হবে, বেশ অনেকটাই দাম পাওয়া যাবে। তো এদিকে দেখো, হাজব্যান্ড এখন সজনে ডাঁটা পাড়তে যাচ্ছে আমাদের পুকুরের ওই মাথাটাই। তো সিমরানও ওই সঙ্গে সাঁতার কাটছে, আর ওর পাপার সঙ্গে একটু হেল্প করছে। তো যাই হোক, একটা ডাল কেটেছে অনেক বড়, সেটা সিমরান না পানি দিয়ে সাঁতার কেটে কেটে ডাঙায় এনেছে। আমি ভাবছিলাম 2-3টে ডালে ওই অল্প কটা সজনা ডাঁটা হয়েছে, কোন কটা আর হবে।
এগুলো ছাড়ানোর পরে এতটাই হয়েছে যে আমি 1 সপ্তাহ ধরে খেলেও শেষ করতে পারবো না। তো সেই কারণে 3 ভাগে ভাগ করা হলো। একটা আমি নিয়েছি, একটা আমার জায়েদের, একটা আমার ননদের, আর আরেকটা আমার মাকে দেওয়া হয়েছে। তো এভাবেই ভাগ করে নেওয়া হয়েছে। কি বলো তো, এই যে ডাটাগুলো এখন যদি বেশি দিন রেখে দিই অনেক মোটা হয়ে যাবে, তো সেই কারণে পারা হলো। আর এখন চলে যাচ্ছি ব্যাংকে, গুছিয়ে গাছিয়ে। ঠিক এখন 10টা বাজে। ব্যাংকে আজকে অনেকগুলো কাজ আছে, আর বলতে পারো পুরোটাই আমার ইউটিউবের জন্যই ব্যাংকে যাওয়া। তো ব্যাংক থেকে কাজ মিটিয়ে এখন বাজে 3:15। আমরা এসছি একটুখানি মুদিখানার দোকানে, কিছু জিনিসপত্র নেওয়ার ছিল, তো সেই কারণে। তো বিশেষ করে 1 বক্স পান লজেন্স নেওয়া হয়েছে। তো সেহরি খাওয়ার পরে যদি একটা করে পান লজেন্স খাওয়া হয় না, তো সারাদিন না মুখটা বেশ ফ্রেশ থাকে। তো সেই কারণে 1 বক্স পান লজেন্স নিয়েছি, আর ওই টুকিটাকি কিছু জিনিসপত্র নেওয়া হলো। তারপরে বাড়িতে এসে সোজা রান্না করতে এসেছি। এখন বাজে কারেক্ট 4টে। তো তাড়াহুড়ো করে রান্নাটা বসাবো। আর আমার তো দেখলে উনুন টুনুন সব ভাঙা পড়েছে। তো এখন এই ছাদেই রান্না করছি। ছাদের ওয়েদার আবহাওয়া এতটাই সুন্দর, এখানে কাজ করতে করতে পুরো মনটা জুড়িয়ে আসে। তো যাই হোক, এখন যেহেতু বেশ গরম লাগছে, ছাদের উপর সবসময় টুকটাক হাওয়া হয়। আর আমার বাড়িটা যেহেতু ফাঁকা জায়গায় না, প্রচুর হাওয়া লাগে। তো এখানে আমি রান্না করছিলাম, আর আমার এই যে এক উনুনটা, এটা এত দারুণ জ্বলে কি বলবো। বেশি সময়ই লাগলো না, আমার রান্না হয়ে গেল। তবে ছাদে আসলেও একটু ভয় লাগে, যেহেতু আমার আগলা ছাদ, ঈশা দৌড়োদৌড়ি করে, তো সেই কারণে। তো ও সিমরানের সঙ্গে ওই পাশে বসে খেলা করছিল, তো বারবার সিমরানের কাছে যাচ্ছিল। তো মাঝখানে একটা বিছনা দিয়েছিলাম ওদের, ওখানে বসে ওরা খেলছিল। তো এদিকে আমি একটুখানি শাক বসিয়েছিলাম, এটাকে বউটুনি শাক বলে। এটা দিয়ে আলু দিয়ে সুন্দর করে ভাজা করব। তো যাই হোক, শাক ভাজা আমার অনেক বেশি পছন্দ। শাক হলে না আমার আর কিছুই লাগে না। আর তার সঙ্গে করব একটুখানি কলার ডাল। তোমরা কেউ কলার ডাল খেয়েছো? আজকে তোমাদের সাথে শেয়ার করব কলার ডাল, যেটা পেটের দিক থেকে অনেকটাই উপকার, আবার বেশ হেলদি খাবার। আমার তো বেশ ভালো লাগে, রুটির সঙ্গে হলে তো আর কথাই নেই। আমার মেয়ে আজকে বারবার করে বলছিল, মা কলার ডাল তৈরি করো। আমি ভাবলাম মাছ দিয়ে কলা দিয়ে করব, তবে সিমরান শুনছিল না, বারবারই আমাকে বলছিল কলার ডাল করতে। তো ওর কথা রাখতে, আর অনেক দিন যেহেতু কলা দিয়ে ডাল খাওয়া হয়নি, তো সেটাই বানাবো। তো এখানে আমি একটুখানি মশাল তেল দিয়েছি, একদম ঝাঁঝালো তেল। তার সঙ্গে দিয়েছি বেশ বড় সাইজের একটা পেঁয়াজ। এটাকে আস্তে আস্তে নাড়তে চাড়তে একদম বাদামি বাদামি করে ফেলবো। তারপরেই দেব আদা রসুন বাটা। তো যাই হোক, উনুনটা যেহেতু জোরে জ্বলছে না, খুব তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যাবে। তো এটা দিয়ে অনেক সময় ধরে সুন্দর করে কষিয়ে নিয়ে এরপরেই কিন্তু আমি কলাগুলো তুলে দেব। আর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলো আমি কিছুই দেব না এখন। একটা শুকনো লঙ্কা দিলাম, কিছুটা জিরে দিলাম। শুকনো লঙ্কা জিরেটা মাস্ট দিতেই হবে, তা নয় এই যে কলার যে ফ্লেভারটা রান্নার পরে সেটা ঠিকভাবে আসবে না। তো তারপরে দেখো 2টো কলা দিয়েছি, আর এখন এটাকে তেলের ওপরে আস্তে আস্তে করে নাড়তে নাড়তে সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম। আর একটুখানি কষানো পানি দিলাম। এটা যখন একটু শুকিয়ে আসবে, তারপরে ডাল দিয়ে দেব। তো যাই হোক, এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে সুন্দর করে জাল করব। আর ঢাকাটা আগলা করে যখন দেখব কলাটা হালকা হালকা সিদ্ধ হয়েছে, তখনই ডালগুলো এবার দিয়ে দেব। তো এত মজার হয় এই সবজিটা, তোমরা একদিন বাড়িতে বানিয়ে দেখো, বেশ ভালো লাগে। আর এটা তো রুটি দিয়ে খেতে আরও বেশ ভালো লাগে। আমার মা ছোটোবেলায় করতো, বেশিরভাগ দিন রুটি দিয়ে খাওয়ার জন্য। আর যদি হয় এটা কাঁচকলা, আরও বেশি ভালো হতো। আমার কাছে তো বড় বেউলে কলা ছিল, তো সেটাই দিয়েছি। রান্নাটা করতে করতে দেখছিলাম ছাদটা অনেকটাই নোংরা হয়ে আছে, কাঠকুটোগুলো চারিদিক হয়ে আছে। তো সেই কারণে কাঠকুটোগুলো আমার উনুনের পাশে একদম সুন্দর করে গাদা করে রেখে দেব, যেখান থেকে 2টো একটা করে টেনে টেনে আমি রান্না করতে পারবো। আর ছাদের ওপরটা যেহেতু বেশ নোংরা লাগছে, রান্নাটা হতে হতে আমি ছাদটাও পরিষ্কার করে নেব। তো কাঠগুলো তুলে নিয়ে রান্নাটা আরও একবার নাড়তে আসলাম, দেখলাম ঝোল প্রায় শুকিয়ে এসছে, ডালটা একটু শক্ত আছে। তো আবারও আমি এতে অল্প করে পানি দিয়ে দেবো, ডালটা যাতে সিদ্ধ হয়ে যায়, ঠিক ততটা পরিমাণেই পানি দিচ্ছি।
আর আমার পেছনে আমার বাড়ির চারিদিকে শুধু জলকর আর গাছগাছালি দেখতে পাবে। এখানে বাচ্চারা দেখো কত সুন্দর ঘুড়ি ওড়াচ্ছে, বেশ কিন্তু ভালো লাগে ঘুড়ি ওড়ানো দেখতে। তো যাই কত উঁচুতে উঠেছে, আমার তো খুব ভালো লাগছিল। ছাদের ওপরে উঠে রান্না করতে গিয়ে না এই সকল জিনিস দেখছিলাম, আর রান্না বান্না কাজকর্ম কখন যে শেষ হয়ে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। তো যাই হোক, এখন ছাদটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। আর আমার মেয়ে তো সেই লেভেলের দুষ্টুমি করছে। তো ও না 1 সেকেন্ডের জন্য না ওর মুখ বন্ধ থাকে না ওর হাত পা বন্ধ থাকে, সমান তালে চলতে থাকে দুষ্টুমি। তো তোমাদের সঙ্গে তো আসল কথাটাই বলা হলো না, কেন আমি ব্যাংকে গেছিলাম। তো আমার অনেক বোনেরা প্রত্যেক দিন জিজ্ঞাসা করছো যে আমি ইউটিউব পেমেন্ট পেয়েছি কিনা। তো আমি তো এখনও পর্যন্ত ইউটিউব পেমেন্ট পাইনি, তবে তোমাদের ভালোবাসায় খুব সত্বর আমি পেয়ে যাব। তো ইউটিউব থেকে মেসেজ এসছে যে ব্যাংক অ্যাকাউন্টটা জমা দেওয়ার জন্য, যার জন্য আমি আজ ব্যাংকে একটা বই করতে গেছিলাম। তো যার কারণে আমার এই যে দেরিটা হয়ে গেল। আর রোজা থেকে এতটাই কষ্ট হচ্ছিল কি বলবো, তবে তার থেকে দ্বিগুণ হচ্ছিল আনন্দ যে এত দিন কষ্ট করার পরে ফাইনালি আমার হাতে সেই সোনার হরিণটা আসতে চলেছে, আমার ইউটিউব পেমেন্ট। একটা মেয়ের নিজের ইনকামের টাকা, এটা যে কতটা বেশি মূল্যবান সেই একমাত্র জানে। আমরা যারা হাউস ওয়াইফ, আমাদের নিজস্ব কোনো ইনকাম থাকে না। তো যখন আমরা এরকম বাইরে থেকে কিছু ইনকাম করে একান্তই নিজের ইনকাম হাতে পাই, তখন না পুরো জীবনটা মনে হয় সার্থক হয়ে গেছে। আর আমার এই ইউটিউব জার্নির পিছনে বলতে পারো পুরোপুরি আমার হাজব্যান্ড আমার সহায় আছে, যার কারণে আজকে আমি এই জায়গাটায় এখনও পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পেরেছি। কারণ গ্রামে থেকে ভিডিও করা হয়তো অতটাও সহজ না, নানান মানুষের নানান রকম প্রশ্ন থাকে। তো সব কিছু এড়িয়ে আমি যে ভিডিও করি আর তোমরা যে পছন্দ করো, আর সব কিছুর পাশে আছে আমার হাজব্যান্ড, যে হয়তো এতটা সাপোর্ট করে বলে আমি আজকে তোমাদের সঙ্গে রোজ ভিডিও শেয়ার করতে পারি। তো কিছু কিছু দিন এতটাই কষ্ট হয়ে যায়, দোকানে যেতে পারি না। তো হাজব্যান্ড বলে যাওয়ার দরকার নেই, তুমি তোমার কাজটা মন দিয়ে করো। তো এইটুখানি সাপোর্ট কজন করে বলো। আর সংসারের কাজে যখন প্রচুর বেশি কষ্ট হয়ে যায়, করতে পারি না, তখন হাজব্যান্ড বলে রান্নার দরকার নেই, হোটেল থেকে আজকে কিছু এনে দেব। তো যাই হোক, এইভাবেই আমাদের সংসারটা চলছে। আর দুটো মানুষের মনের যদি মিল থাকে, সেই সংসারটা স্বর্গের সমান কিন্তু। তো যাই হোক, আমার যে সকল বোনেরা জানতে চাও সবসময় যে ইউটিউব পেমেন্টটা আমি কবে পাচ্ছি, যেই মুহূর্তেই পাবো তোমাদের সঙ্গে আগে শেয়ার করব। আর এদিকে সন্ধ্যাও হয়ে এসছে, আমার কলার ডাল, শাক আর মাছ ভাজা এগুলো রেডি হয়ে গেছে। তো এখন চলে এসেছি ইফতারি করতে। আর আজকে ওই যে ব্যাংকে 2-3 ঘন্টা কাটিয়ে এসেছিলাম, পাশেই মিয়মোর ছিল। তো সেখান থেকে আসার সময় একটা অরেঞ্জ পেস্ট্রি নিয়ে এসেছিলাম আর একটা নিয়ে এসেছিলাম ফিশ চপ। তো এই যে ফিশ চপটা আমার অনেক বেশি ভালো লাগে, অনেক দিন পরে খাচ্ছি জানো তো। এইবার রোজা থেকে একটা দিনও আমি চপ পেঁয়াজি কোনো কিছুই খেতে পারিনি। তো শরীরের কথা চিন্তা করেই আমি কোনো রকম তেলে ভাজা জিনিসপত্র এবার রোজায় খেতে পারিনি। তো যাই হোক, আজকে খাবো, অনেকটাই আনন্দ লাগছিল যে না আজকে একটা চপ আমি খাবো অনেক দিন পরে। তো এটার থেকে অর্ধেকটা আমার মেয়েকে দিয়ে দেব, এতটাও খাবো না, এতদিনের কষ্ট বিফলে যেতে দেব না। আর পেস্ট্রিটা আমার মেয়ে কিছুটা খেয়ে নিয়েছে, আর বাদ বাকিটা আছে। কেন পড়তে পারবে না? কেন কেন পড়তে পারবে না? কেন কিভাবে ছোট করবো? এটা লাঠি দিয়ে আমি ছোট করবো, এটা দিয়ে আমি একটা লাঠি দিয়ে ছোট করবো। ও পাচ্ছেই আমি তাহলে আর আমি শান্তিতে পড়তে পারবো, ঠিকই পড়তে পারবো। তুমি দুষ্টু? কি তুমি দুষ্টু? না, আমি দুষ্টু না, আমি ছেডিঙ্গা মেয়ের চাপা। কে? ছেডিঙ্গা মেরা পা, ওই সিমলা মেরা পা। ছেবলালে আবহাওয়া আমি এই ছেডিঙ্গা। আমার ছেডিঙ্গা। এই যে বন্ধুরা, আমি একটা কোলে দেব।
বন্ধুরা একটা পরে দিচ্ছি, পড়ো। তোমরা পরে দিচ্ছি। একটু হচ্ছে অজগার বলে দাও তো, হলো অজগার ওটা পাখি ওই জায়গা হুম। আচ্ছা তাহলে হ্যাঁ। আই এম টি হুম। খাবো পেলে হুম। তিল করতে ইঁদুর ছানা ভরে মলে দীর্ঘইতে দিগতে ইগল। ইগল পাখি পাচ্ছে তোলে হর্ষতে উট। এটা আছে ইঁদুর ছানা। ও, হর্ষতে এটাতে উট চলেছে। উঠ চলেছে হ্যাঁ।